হতে এলে গৌর সোনার নদিয়া। গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস ধারণ করলেন, মা সতী রানী নগরবাসীদেরকে ডেকে ডেকে বললেন, আমার মেওয়াই সন্ন্যাস গেছে। এই কথা শুনে যত ছিলেন নগরবাসীগণ, তাদের অশ্রু ধারা বইছে। ধারা মানে নয়নের জল, আর ধরা মানে মাটি। এই নয়ন ধারাই ধরা বসে যাই। তো সেই জায়গা থেকে শুনুন কি বলছে। এই যে ধারাই ধরা ভেসে যায়, কোথা হতে এলে গো সোনার নদিয়ায়। ও গো, তুমি পূর্ব জন্মে কোথায় ছিলে? কোথায় থেকে নদিয়ায় এলে? তোমার কাছে আমার জানাবার শোনা। কোথা হতে এলে গো সোনার নদিয়ায়। সন্ন্যাসী হবে না। আচ্ছা, পেছন দিকে আমাদের কি বলছি বাবা? আমরা জানি পিতা মাতা যদি মারা যায় তাদের সৎ কাজ করবার তবে, তাই না? তাহলে মাথাটাকে মুন্ডন করতে হবে, পিতা মাতার সৎ কাজ করবার তবে। কিন্তু আজকের মঞ্চের গৌর সুন্দরের কাছে আমার জিজ্ঞাসা হয়, তোমার পিতাও মারা যায় না, মাতাও মারা যায় না, চোদ্দ গোষ্ঠীর কেউ মরে না, কিন্তু তোমার যদি কেউ মারা না যায়, তুমি যে মাথাটাকে মুন্ডন করবে, কারণটা তুমি মাথাটাকে মুন্ডন করলে ভালো কথা, মিথ্যা কথা নয়। তার মধ্যে একটা শিক্ষা দেখা যায়। ওইটা কি শিক্ষা? না টিভির অ্যান্টেনা, না তরমুজের গোটা? বাবা, আমার কিন্তু জানা নেই। কেন জানা নয়? তুমি যখন সন্ন্যাসী গেলে সর্বশরীরটা নিয়ে গেলে, তোমার মাথার চুলগুলো এমন কি অপরাধ করেছিল যার কারণে তুমি মাথাটাকে মুন্ডন করবে। মাথাটাকে মুন্ডন করলে ভালো কথা, মিথ্যা কথা না, যে শিক্ষাটা রাখলে নাকি ও মশাই ওই টিকির সাহায্যে তোমার সন্ন্যাসে যাবার রাস্তা দেখাই দেয়। তুমি টিকি পাবো বলে যাবে এসব হয়। নাই গো
হিন্দু ধর্মের বাইরে তোমার হিন্দু ধর্মের বাইরে গিয়ে সে কেমন করে তোমার পরম ভক্ত হয় কৃপা করে বলে যাবে কে সব ভাই আমার জানাবো আরো বাসনা Sonar